ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল যে অসুখের কথা জানাল সরকার। যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না, ট্রাম্প ইরানের হুঁশিয়ারি। বঙ্গোপসাগরে যৌথ নৌ মহড়া করবে ভারত রাশিয়া। কুখ্যাত মিং পরিবারের 11 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। বিশ্ববাজারে ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণরূপা। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার 29 জানুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষার পর উন্নত মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে পিমস হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী শনিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তথ্যমন্ত্রী বলেন, পিমস হাসপাতালে চিকিৎসকরা পুনরায় তার চোখ পরীক্ষা করেন এবং ইমরান খানের লিখিত সম্মতি নেওয়ার পর প্রায় 20 মিনিটের একটি ছোট চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসার শেষে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আতাউল্লাহ তারার আরও জানান, চিকিৎসাকালীন পুরো সময় জুড়ে ইমরান খানের ভাইটাল সাইন্স স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনক। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, বলেন তথ্যমন্ত্রী। কারা বিধিমালা অনুযায়ী বন্দীদের প্রয়োজন হলে চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ সেবা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ শুরু করেন তাহলে সেটি কিভাবে শেষ হবে তা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। বুধবার 28 জানুয়ারি গভীর রাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও বলপ্রয়োগ বা হুমকির মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো সংলাপে তেহরান অংশ নেবে না। সিএনএনকে গালিবাফ বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মনে করি না মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের সংলাপ চান সেটাই প্রকৃত আলোচনা। তিনি অভিযোগ করেন ওয়াশিংটন শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে। তার ভাষায় ইরানের সঙ্গে 6ষ্ঠ দফা আলোচনার মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেই বোমা ফেলেছে, যা সংলাপের পরিবেশকে নষ্ট করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করে বলেন, ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো আলোচনা সম্ভব নয়। আমরা নির্দেশনা বা চাপকে আলোচনা বলে মনে করি না, যোগ করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া চালাবে ভারত। মিলান 2026 নামের এই মহড়ায় অংশ নেবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট যুদ্ধ জাহাজ মার্শাল সাপোসনিকভ। রাশিয়ান মেরিটাইম বোর্ডের প্রেস সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। রাশিয়ান মেরিটাইম বোর্ড জানায়, উত্তর ভারত মহাসাগরের বঙ্গোপসাগর এলাকায় অনুষ্ঠিতব্য মিলান 2026 নৌ মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে ওমানের মাস্কট বন্দর ত্যাগ করে নির্ধারিত মিশনের দিকে এগিয়ে যাচ্ছে রুশ যুদ্ধজাহাজ মার্শাল সাপোসনিকভ। তাসের প্রতিবেদনে বলা হয়, মহড়ার অংশ হিসেবে রুশ ফ্রিগেটটি 18 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটি অনানুষ্ঠানিক সফর করবে। এর আগে 2025 সালের অক্টোবরে ভারতের নৌবাহিনীর চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন জানান, ভারতীয় নৌবাহিনী ফেব্রুয়ারি 2026 এ আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং মিলান বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করবে। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 50টিরও বেশি দেশ অংশ নেবে। মিয়ানমারের উত্তর-পূর্ব সীমান্তবর্তী এলাকায় অনলাইন প্রতারণা ও অবৈধ ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তোলা কুখ্যাত মিং মাফিয়া পরিবারের 11 সদস্যকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, চীনের ঝেজিয়াং প্রদেশের একটি আদালত গত বছরের সেপ্টেম্বর মাসে মিং পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ও বৈধ আটক অনলাইন জালিয়াতি জুয়া ব্যবসা পরিচালনা সহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে। সম্প্রতি ওই রায়ের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের তথ্যমতে 2015 থেকে 2023 সাল পর্যন্ত মিং পরিবারের অপরাধ চক্রের মাধ্যমে 10 বিলিয়ন ইউয়ানের বেশি, প্রায় 1.4 বিলিয়ন মার্কিন ডলার অবৈধ আয় করা হয়। মিং পরিবার ছিল মিয়ানমারের শান প্রদেশের সীমান্ত শহর লাওকাইংয়ের অন্যতম ক্ষমতাধর গোষ্ঠী। এক সময় দরিদ্র এই শহরটিকে তারা ক্যাসিনো, অনলাইন স্ক্যাম সেন্টার ও রেড লাইট এলাকার কেন্দ্রে রূপান্তর করে। পরবর্তীতে জুয়া ও পতিতাবৃত্তির পাশাপাশি তারা ব্যাপকভাবে অনলাইন প্রতারণা কার্যক্রম শুরু করে। এই কাজে হাজার হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক কাজ করানো হতো। মুক্তিপ্রাপ্ত ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী এসব স্ক্যাম সেন্টারে নিয়মিত নির্যাতন, মারধর ও টর্চার চালানো হতো।
ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের ধারাবাহিক দুর্বলতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম এক পর্যায়ে প্রায় $৫,৬০০ ছুঁয়েছে। রয়টার্স জানায় বৃহস্পতিবার বিকাল ৫টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ২.১% বেড়ে প্রতি আউন্স $৫,৫১৩.০৯ দাঁড়ায়। লেনদেনের এক পর্যায়ে দাম $৫,৫৯৪.৮২ পর্যন্ত ওঠে, যা স্বর্ণের দামে নতুন সর্বোচ্চ রেকর্ড। একই সঙ্গে রূপার দামেও নতুন উচ্চতা দেখা গেছে। প্রতিবেদনে বলা হয় টানা ৯টি সেশনে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। শুধু চলতি মাসেই স্বর্ণের দাম প্রায় ২৮% বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। নিরাপদ বিনিয়োগের প্রতি আগ্রহ বাড়ায় রূপার দাম বৃহস্পতিবার প্রতি আউন্স $১২০ ছাড়িয়েছে, যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার নিয়ে অনিশ্চিত নীতি, ডলারের দুর্বলতা এবং বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরিয়ে স্বর্ণ ও রূপার মতো নিরাপদ আশ্রয়ের দিকে ঠেলে দিচ্ছে।